السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে মানববন্ধন করতেছি তথা কিশোরগঞ্জ সদর ভিতরে একটা ইউনিয়ন যেটাকে বড় ইউনিয়ন বলে আজকের যে পরিস্থিতি আমাদের সামনে যে নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছে শুধু দানাপাটলির নেতৃবৃন্দ এখানে ঐক্যবদ্ধ না পুরো সদরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক না নাকি দল মত নির্বিশেষে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বিএনপি যত দলীয় লোক আছে এবং কি নির্দলীয় লোক আছে সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি দানাপাটলি ইউনিয়নের একটি গ্রাম বর্ডার সাইডে এই বর্ডার সাইডে আইসা আরেক বর্ডার থেকে আমাদেরকে মেরে যাবে আমরা হাতে ছুরি পড়ে বসে থাকবো না হাতে ছুরি পড়ার যাতে আমরা সদরের লোক না আমি আপনাদেরকে বলতে চাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছে কোন সফলতা যদি চাও তোমরা ঐক্যবদ্ধ হও আজকে আমরা বলতে চাই যারা আমাদেরকে রাতের আধারে মেরে চলে গিয়েছেন আমরা দানাপাটলি তথা পুরো ইউনিয়নের লোকজন আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর বিজয় যদি আনতে হয় ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমার এক ভাইয়ের ঘরে হামলা করেছে কালকে আমার ঘরে হামলা করবে না এটার কোন নিশ্চয়তা আছে তাই আমার যে কোন ভাইয়ের উপরে একটা আচর পড়বে আমরা সকালে ও সকলে ঐক্যবদ্ধ হয়ে যাব কি বলেন আপনার ঠিক না বেটে যতক্ষণ পর্যন্ত সুস্থ বিচার না হয় আসামি গ্রেফতার না হয় সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা পুরো দানাপাটলি ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে বলবো আমরা সবসময় এই পরিবারের পাশে আছি কি বলে ইনশাআল্লাহ এই সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত আমরা আজকে মানববন্ধন করছি বিক্ষোভ মিছিল করব প্রয়োজনে আমরা পুরো ইউনিয়নবাসী গিয়া ডিসি অফিস ঘেরাও করব কথা বলে ঠিক না বেটি আমাদের যদি উপরে যেতে হয় উপরে যাব কিন্তু এই বিষয়ে ছোট আকারে দেখা যাবে তাই আমি নেতৃবৃন্দ আমাদের চেয়ারম্যান মহোদয় আছে আমি অনুরোধ করব আইনি ভাবে যেন এই বিষয়টা সমাধান হয় নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম যদি 48 ঘন্টার ভিতরে কিশোরগঞ্জে পুলিশ সুপারকে আমি বলতে চাই 48 ঘন্টার ভিতরে যদি আসামি গ্রেফতার না হয় 3 দিন পরে আপনার ডিসির অফিস এসপির অফিস আমরা গ্রাও করবো চাই না আমরা কিন্তু এখন বর্তমানে প্রতিশোধ করতে চাই হামলা করা হয়েছে আমি জানতে পারলাম যে মামলাও হয়েছে কিন্তু মামলা হওয়ার পরে গত দীর্ঘদিন হলো হামলা হলো এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি এটা হলো আমার সবচেয়ে বড় একটা দুঃখজনক ঘটনা যে একটা গ্রাম আরেকটা গ্রামে এসে একটা নদী পার হয়ে ওই পারে এসে হামলা করলো আমরা আজকে দানাপাটলি ইউনিয়নবাসী কিন্তু ঐক্যবদ্ধ আমাদেরকে এরকম এই ভাবলে চলবে না এই মধ্যযুগীয় কায়দায় একটা বাড়ি থেকে আরেকটা গ্রামে বা একটা মহল্লা থেকে আরেকটা মহল্লায় হামলা করবে যুগের পরে যুগ হামলা চলে এরকম সংস্কৃতি আমরা চালু রাখতে চাই না আমরা চাই আজকের যে ঘটনা ঘটেছে এই ঘটনা থেকে এখানে সমাপ্তি হবে আর যেন দ্বিতীয় কোনো ঘটনা না ঘটে যাদের বাসস্থানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে বাসস্থান হলো মানুষের 5টি মৌলিক অধিকারের মধ্যে একটা কিভাবে পারে একটা মানুষের বাসস্থান ভেঙে দিতে একটা বাসস্থান ভেঙে দিতে পারে অতএব তারা যে দৃষ্টতা দেখিয়েছে এই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে এখানে প্রধানমন্ত্রী যেন এই বিষয়টাকে নজরে নিয়ে 2টি আসন এখানে রয়েছে কৈঠিয়াদি এবং কিশোরগঞ্জ 2 আসনের এমপি যারা রয়েছে তারা এটা সমন্বয় করে অতি দ্রুত যেন এমপি মহোদয়রা এই বিচারটা নিশ্চিত করে এটার বিচার না করা হয় আমরা যত দ্রুত সম্ভব সমস্ত গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরের মানুষ এনে আমরা এটার উপযুক্ত শাস্তির বিধান নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ দানাপাটলি ইউনিয়নে গ্রামবাসীর পক্ষ থেকে রায়কলাবাসীর কিছু সন্ত্রাসী বাহিনী যারা অতর্কিতভাবে হামলা করেছে আমি তাদের নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সুরজ মিয়া বাক্কার আশরাফুল ওরফে জীবন মুজাহিদ বাপ্পি কুকন মামুন সুজন সুমন মুরাদ জাকির ফারুক সাগর মুবারক রনু সেন নবী হোসেন চান মিয়া সহ আরো অনেকেই এসে দানাপাটলি ইউনিয়নের ভিতরে এসে তারা যেভাবে অতর্কিতভাবে হামলা করেছে আমরা এটার জন্য সরকারের কাছে আমরা বিচার চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যদি এটার বিচার না করে তাহলে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে তাদের বিচার করার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেটাই আমরা নিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সকলেই আপনাদের কাছে উদারত আহ্বান রাখছি যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে যেন অতি
অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় এনে এটার বিচার করা হয়। বিচার যদি না করা হয় তাহলে আমরা গ্রামবাসী সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এটার বিচার করে নিব ইনশাআল্লাহ। আমরা যে নিন্দনীয় কাজটা করছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আপনাদের সাথে আছি, যতটুকু করার লাগে আমরা করব। এটা প্রতিবাদ যতটুকু যে জায়গায় যাওয়ার লাগে আমরা যাব। যে আমরা কিশোরগঞ্জ সদর থানা দানাবাটি ইউনিয়নের লাস্ট একটা গ্রাম, আর আমাদের পাশেই কটিয়াদি থানা ধুলদে সস্রাম ইউনিয়ন। এখানকার সন্ত্রাসী একটা দল আমাদের গ্রামে আসে একটা অসহায় পরিবারের উপর আক্রমণ করছে, আর গ্রামের মানুষকে বাঁচানো, অসহায় পরিবারের পিছনে দাঁড়ানো, এটা আল্লাহ তাআলার বিধান। দুনিয়ার সমস্ত শক্তি অচল, এখানে আল্লাহ তাআলার শক্তি সচল। এই আল্লাহ তোমার কাছে বিচার চাই। সমস্ত দানাপাটুলি গ্রাম, আর এই গ্রামের নামে 11 নং দানাপাটুলি ইউনিয়ন। সেই হিসাবে এই গ্রামের লোকজন খুবই সম্মানিত। এই সম্মানিত গ্রামের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন দল মত নির্বিশেষে আমাদের 11 নং ইউনিয়নের সংগ্রামী জনতা। সবাইকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। না পুরা সদরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক না নাকি? দল মত নির্বিশেষে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বিএনপির যত দলীয় লোক আছে এবং কি নির্দলীয় লোক আছে, সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দানাপাটলি ইউনিয়নের একটি গ্রাম বর্ডার সাইডে, এই বর্ডার সাইডে আইসা আরেক বর্ডার থেকে আমাদেরকে মেরে যাওয়া। সদর উপজেলার সর্বলাস্ট ইউনিয়ন 11 নং দানাপাটুলি ইউনিয়নের একটি অসহায় সাধারণ একটা ফ্যামিলির উপর কঠিনাদি রায়গড়া হইতে একটা সন্ত্রাসী গ্রুপ এসে তাদের অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা করে তাদের বাড়িঘর ভাঙচুর করে ভিতরে ঢুকে সমস্ত ঘরের যাবতীয় জিনিসপত্র আসবাবপত্র ভাঙচুর করে এবং যা কিছু ছিল সমস্ত কিছু তারা লুটপাট করে নিয়ে গেছে। এবং দিনে দুপুরে প্রকাশ্যে তারা গাড়িতে করে দলবদ্ধভাবে এসে যে সন্ত্রাসী হামলা করেছে, এটা আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। সন্ত্রাসীরা এখনো এলাকায় ঘোরাফেরা করছে, অনেককে হুমকি ধুমকি দিচ্ছে। আমি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য, গ্রেপ্তার করার জন্য আমি মাননীয় পুলিশ সুপার এবং আমাদের এমপি মহোদয় সহ আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আমি সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।